আজ আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে ২০২৬ সাল কেমন যাবে, বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই নতুন বছর আসার আগে একটা টেনশন কাজ করে যে নতুন বছরটা ভালো যাবে তো, কারণ আমাদের যে বছরগুলো আমরা পার করে আসছি একটা টেনশনের বিষয়টাই কিন্তু থেকে যায় যে বছরটা কেমন যাবে, ভালো যাবে কি খারাপ যাবে। আর তারপর যদি আগে থেকে জানতে পারি সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া হয়। তাই আমি ২০২৬ সাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কি হতে চলেছে, কি হতে পারে, নেগেটিভ, পজিটিভ সবটাই আলোচনা করব। সবসময় মাথায় রাখবেন শুধু পজিটিভই আপনার সাথে হবে, নেগেটিভ হবে না। মিথ্যা কথা, হতে পারে না। পজিটিভ, নেগেটিভ দুটোই আমাদের ভোগ করতে হয়। তাই কোন, কোন দিক থেকে আপনার নেগেটিভ, কোন, কোন দিক থেকে পজিটিভ সবটাই আমি আলোচনা করব এবং আপনার বোঝানোর চেষ্টা করব। আর এই বার্ষিক রাশিফলগুলো থেকে আমরা কিন্তু তৈরি থাকতে পারি। আগে থেকে যদি জানতে পারি সামনের বছরটা আমার ভালো যাবে, সেইভাবে রেডি থাকতে পারবো। যদি আগে থেকে জানতে পারি সামনের বছরটা আমার খারাপ যাবে, সেইভাবে রেডি থাকতে পারবো। যে কারণে আমার এই আলোচনা। দেখবেন আমি একটা কথা ব্যবহার করি, অ্যালার্ট করা। আমার আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনাকে রেডি থাকতে বলা। আপনি যদি মনে করেন উনি বলছেন পজিটিভ, আমার জীবনে অটোমেটিক ঘটে যাবে সবকিছু, আমি সবকিছু পেয়ে যাব, তাহলে ভুল। আমি পজিটিভ বলছি যে আপনার হতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকেন তো। একটা কথা আমি সবসময় বলি, আপনার ভালো আপনি নিজে না করলে কখনো সম্ভব না। আপনার খারাপ আপনার হাত ধরেই হয়েছে। তাই সবকিছুর জন্য আপনিই দায়ী। তাই অ্যালার্ট থাকতে হবে, আলোচনা শুনে সেইভাবে তৈরি থাকতে হবে। তারপর আপনি জীবনে এপ্লাই করলে অবশ্যই পজিটিভ আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন এবং পজিটিভিটি আপনাকে অবশ্যই সাহায্য করবে। যত বড় নেগেটিভ থাক না কেন আপনি চাইলে সেটাকে পজিটিভ করতেই পারেন। আসুন তাহলে আগামী যে বছর আসছে, অর্থাৎ আগত ২০২৬ সাল আপনার জন্য কেমন যাবে? আপনার যদি কন্যা রাশি হয় তাহলে অবশ্যই এই আলোচনাটা আপনার জন্য। তাহলে এই ২৬ সাল কেমন যাবে জানতে হলে ২ বছর পিছিয়ে যেতে হবে। আমি এই ২০২৪ সাল দেখি সংখ্যাতত্ত্ব কি বলছে, ২০২৪ সংখ্যাতত্ত্ব হচ্ছে ৮, অর্থাৎ রাহু পরিচালিত বছর। রাহু আমাদের কি, কি দিয়েছে, কোন, কোন দিক থেকে আমাদের প্রত্যেকের জীবনে ভালো খারাপ সব সবকিছুই আমাদের জানা। এটা আমরা পার করে আসছি। দেশ দুনিয়ায় কি হয়েছে সেটাও আমরা জানি। শুধু আপনার বিচার আমার বিচার করলে হবে না, দেশ দুনিয়ার বিচার করতে হবে বার্ষিক রাশিফলে। তাই সেখানে দাঁড়িয়ে কি, কি ঘটেছে সকলেরই জানা, অজানা কিছু নেই। কারণ আমরা পার করে আসছি তো। ঠিক যে রানিং বছরটা চলছে ২০২৫ সাল, এই ২০২৫ সাল যদি আমরা সংখ্যাতত্ত্ব ফলো করি আমরা পাবো ৯, অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কি, কি হতে পারে, কি, কি হচ্ছে আমরা সবকিছুই দেখেছি। রিসেন্টলি ৪৮ ঘন্টা আগেই বড় ধরনের একটা বিস্ফোরণ হয়ে গেছে এবং আরও অনেক কিছু এই ২০২৫ এ হয়েছে। দেশ দুনিয়া শুধু আপনার আমার বিচার করলে হবে না। দেশ দুনিয়ায় কি হয়েছে আমাদের সকলেরই জানা। মঙ্গল রক্তপাত, মঙ্গল হিংসা, মঙ্গল অশান্তি, মঙ্গল সমস্ত জায়গায় একটা ভাঙন ধরানো, সবকিছু থেকে ছিন্ন-বিচ্ছিন্ন করা, এগুলো কিন্তু আমরা ফলো করেছি। তাই এই যে মঙ্গল পরিচালিত বছরে কি, কি হলো আমাদের সকলেরই জানা। আরও যে দিনগুলো আছে ৪৫ যে দিন, এই ৪৫ টা দিন আরও অনেক কিছু আমরা ফলো করব। এই শেষ ৪৫ টা দিন আমাদের অনেক কিছু আরও দেবে। সেটা যখন ঘটবে তখন বুঝতে পারবেন। তাহলে এই বছরগুলো আমরা কিরকম কাটালাম সকলেরই জানা। ভালো এবং মন্দ। আমি সবসময় বলি ভালো মন্দ তো থাকবেই। শুধু খারাপই হবে তা তো না, ভালো হবে। আবার ভালোই যে থাকবে তা তো না, খারাপও হবে। সেই হিসাব করে যদি সংখ্যাতত্ত্ব আমরা ফলো করি তাহলে আগত ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব বলছে ১০। শূন্য যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ১, অর্থাৎ রবি পরিচালিত বছর। অর্থাৎ এই সূর্য পরিচালিত বছরে আমাদের কি হতে পারে সেটাও আমাদের সকলেরই জানা। সূর্য, রবি মান, যশ, খ্যাতি এবং প্রতিভা ব্যক্তিদের মানে খুব ফন্ডে আসা। অর্থাৎ এই ২০২৬ সালে যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা স্বচ্ছ হয়ে আমাদের সামনে আসতে পারে। যত রাজনীতি নেতা আছেন যারা স্বচ্ছ নয় তাদের খুঁজে পাওয়া যাবে না। আর তা না হলে তারা স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং সঠিক মানুষ সবাই চিনতে পারবে। অর্থাৎ রাজনীতির সাথে যারা জড়িত তারা অবশ্যই গুড রেজাল্ট আসতে পারে
অবশ্যই যারা সঠিক, বেঠিক থাকবে না, মুছে যাবে, সব মুছে যাবে। তাই এখানে একটা বড় পাওয়া অবশ্যই পজিটিভ, এতে খারাপ নেই। কারণ সূর্য পরিচালিত বছরে এত নেগেটিভিটি আসবে না। তাই কোন দিক থেকে যারা রাজনীতির সাথে জড়িত তারা সঠিক হয়ে যাবে, স্বচ্ছ ধোলাই হয়ে একদম স্বচ্ছ সাদা হয়ে যাবে। যারা সাদা থাকবে না তাদের খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ তাদের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। যারা বড় বিজনেসম্যান তাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা অনেক বড় জায়গায় জব করেন তাদেরও পরিবর্তন বোঝা যাবে। মান যশ খ্যাতিও প্রচুর বৃদ্ধি পাবে। আপনার সম্মান কিন্তু আপনি এতদিনে পাবেন এই ২০২৬ সালে। এবং সমস্ত দিক থেকে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ তো থাকছেই, তবে পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে না সে কখনো হয়? নেগেটিভ কিন্তু আমরা অবশ্যই পাব, কম আর বেশি। তবে যে বছরগুলো আমরা কাটিয়েছি বা কাটাচ্ছি তার থেকে কিন্তু একটু হলেও সেফ থাকা যাবে। দেশ দুনিয়া আমি বললাম সঠিকটা বাছাই হবে, বাছাই ঝাড়াই পোছাই হবে যে কোনো দিক থেকে। তাই এটা কিন্তু অবশ্যই একটু হলেও অন্যান্য বছরের থেকে পজিটিভ হতে চলেছে। কারণ সূর্য পরিচালিত বছর একটু অন্যভাবেই পরিচালিত করতে মানে চেষ্টা করবে। তাহলে আসুন আপনার জীবনে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে সেই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত আমি বলবো, আর্থিক দিক থেকে যদি আমি বলি যথেষ্ট ভালো থাকবে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, অনলাইনে বিজনেসের সঙ্গে জড়িত, সেখান থেকে আপনার অবশ্যই বেনিফিট আসতে পারে। বা আপনি নিজস্ব কোনো কোম্পানি ফ্যাক্টরির মালিক, আপনার জন্য ভালো। আপনার ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো আপনি চেষ্টা করে যান। আপনি যা করবেন সেটাতেই সাকসেস পাবেন। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার থাকবে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। বছরের শুরুতে দিলেও মাঝামাঝি থেকে স্বাস্থ্যের প্রবলেম আসবে। সে আপনার যে বয়সী হোক না কেন, বয়সের উপরে কোনো কাজ করবে না, স্বাস্থ্যের প্রবলেম আসবে। মেডিকেল বাবদ কিছু খরচ হবে। এগুলো আপনি অ্যালার্ট থাকলে কিছুটা কাটতে পারবেন। এটা আমি সবসময় বলি, আমরা যদি অ্যালার্ট থাকতে পারি সেগুলোকে আটকানো সম্ভব, যদি জানতে পারি যে খারাপ কিছু আছে। তাই আপনি আগে থেকে জানতে পারছেন, একটু শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, সতর্ক থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। আমার এই কথাটা যারা শুনে চলতে পারবেন তারা কিন্তু সেফ থাকবেন। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকার কথাই না। যদি মনে করেন দেখি টেস্ট করি যা হয় উনি বলল মেলে কিনা, তাহলে আমি যে কথাগুলো বলছি এটাই ঘটবে। তাই এই টেস্ট করতে যাবেন না, অ্যালার্ট থাকুন। বেকারদের যদি বলি, বেকারদের জন্য কিন্তু একটা সুখবর আসতে পারে। অর্থাৎ আপনি বহু আগে চেষ্টা করেছিলেন চাকরির জন্য বা ইন্টারভিউ দিয়েছিলেন বা কেউ খবর দেবে বলেছিল, সেইটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। বা আপনি নিজে কিছু করতে চান, শুরু করতে পারেন ব্যবসা, সেখানে সফলতা আপনার আসতে পারে। এই ২০২৬ সাল আপনার জন্য যথেষ্ট ভালো যদি আপনি বেকার হয়ে থাকেন। বহুদিন ধরে বেকারত্বে ভুগছেন, বহু চেষ্টা করেছেন, সাকসেস আসেনি। আমি বলবো এই ২০২৬ সাল আপনার জন্য অবশ্যই শুভ। আপনি কিন্তু সাকসেস পেতে চলেছেন। শুধু বলবো অ্যালার্ট থাকুন। আর আপনার যা প্রয়োজনীয় চেষ্টা করুন। দেখুন চেষ্টা না করলে তো সাকসেস আসবে না, চেষ্টা আপনাকে করতে হবে। চেষ্টা করবেন তবে গিয়ে সাকসেস পাবেন। শুয়ে বসে কখনো সাকসেস আসে না। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপের বিষয় থাকবে, তবে আপনার উপরে নির্ভর করবে সম্পূর্ণ। আপনি প্রাইমারি বা উচ্চ লেভেলে যে কোনো পরীক্ষা যদি আপনি দেন সেখানে কিন্তু আপনার চেষ্টার উপরে নির্ভর করবে কতটা গুড রেজাল্ট আপনি পাবেন। তাই চেষ্টা করুন, পড়াশোনায় মন বসবে। চেষ্টা না করলে আপনি কিন্তু একটু পিছিয়ে থাকতে পারেন। মানে এটা ২০২৬ সালে আপনার উপরে ডিপেন্ড করবে যদি এক কথায় বলা হয়। তাই আপনি অবশ্যই একটু চেষ্টা করবেন পড়াশোনায় মন বসানো বা একটু নিজেকে তৈরি করার জন্য ভাবনা চিন্তা করলেই এটা সাকসেস হবে। কারণ বছরটি আপনার জন্য অবশ্যই ভালো ফল দেবে। এবার দেখুন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো আপনি বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, বয়স বেড়ে গেছে, কোনো রকম যোগাযোগ হয়তো করতে পারেননি, ঠিক অ্যাডজাস্ট হয়নি। আমি বলব এই ২০২৬ সালে আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন।
মনের মতো পাত্র এবং পাত্রীর সন্ধান কিন্তু আপনি পেয়ে যাবেন, কারণ সেই দিক থেকে অত্যন্ত শুভ। আর আমি সবসময় একটা কথাই বলি, যখন আমাদের শুভ সময় থাকবে তখন ঝাঁপিয়ে পড়তে হবে শুভ কাজে। সাকসেস 100%। ঘরে বসে থেকে কখনো সাকসেস আপনার আসবে না, যদি আপনি চেষ্টা না করেন। আপনি চেষ্টা করলে অবশ্যই সাকসেস আসবে। তাই চেষ্টা করুন, দেখবেন আপনার কিন্তু অবশ্যই মনের মতো পাত্র এবং পাত্রীর সন্ধান পেয়ে যাবেন, যেটা এতদিন হয়নি, সম্ভব হয়নি। এখন কিন্তু সে সম্ভবটা হতে পারে এই 2026 সালে। এবার আসুন যাদের বিবাহিত জীবন, নতুন বিয়ে করেছেন, বিবাহিত জীবন কেমন যাবে? হয়তো আপনি 25 এর লাস্ট বিয়ে করেছেন বা 26 এর শুরুতে, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাদের কিন্তু সম্পূর্ণ সেফ থাকছে এবং 26 সালটা আপনাদের জন্য ভীষণ শুভ। সুখী আপনারা হতে পারেন। কিন্তু যাদের একটু বেশি দিন হয়েছে, 4 বছর, 5 বছর, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। ছোটখাটো অশান্তি, ঝুট-ঝামেলা লেগে থাকতেই পারে। বা সন্তান অবাধ্য, যে কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে। সে যেকোনো কারণে হতে পারে। তবে নতুন যারা বিয়ে করেছেন তাদের জন্য কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবং আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে এই যে সমস্যার কথা বলছি এটা আপনারা আটকাতে পারবেন। এটা সম্ভব। আমরা চাইলে আটকাতে পারি। তাই চেষ্টা করবেন এই আলোচনা শুনে নিজেকে তৈরি রাখার। তাহলে দেখবেন এটা সম্পূর্ণ আপনারা কন্ট্রোল করতে পারবেন। আরেকটা কথা বলি, যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে। এই ২০২৬ সালে আপনারা কিন্তু প্রমোশনে আপনার পদোন্নতি হতে পারে বা সেলারি বৃদ্ধি পেতে পারে, সেটাও কিন্তু ইঙ্গিত করছে। কারণ এখানে সূর্য পরিচালিত বছর। তাই এই চাকরিজীবীদের তো অবশ্যই ভালো সময় থাকার কথা। যদি আপনার ছকে বা আপনার হস্তরেখায় রবির অবস্থান ভালো থাকে আর আপনি জব করছেন, চাকরি করছেন, আপনার প্রমোশন 100% বা সেলারি বৃদ্ধি হবেই। এগুলো কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই আমি বলব, নিজেকে একটু তৈরি রাখতে হবে এবং আপনার গ্রহের অবস্থান কি সেটা একটু জেনে নিতে হবে। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলব যে আপনারা এই বছর পড়ার আগে বা শুরুতে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণটা করিয়ে নেবেন। তাহলে আপনাদের সুবিধা হবে। আপনি জানতে পারবেন আপনার গ্রহের অবস্থান কি আছে। রবি আপনার কতটা স্ট্রং আছে। তার উপরে নির্ভর করবে আপনার এই ২৬ সাল কেমন যাবে। তাই এগুলো একটু করিয়ে নেবেন। এরপর আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে তো বললামই। এবার রিলেশনশিপ কিরকম থাকবে? আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু এই ২০২৬ সাল ভীষণ ভালো যাবে। তবে নতুন যে লাভ এই ২০২৬ এ হতে পারে যাদের, তাদের কিন্তু সমস্যা দেখা দেবে, ব্রেকআপ হয়ে যাবে। বেশি টিকবে না। যাদের অলরেডি আছে তাদের জন্য শুভ। বিবাহ পর্যন্ত নিতে পারেন, বাড়িতে আলোচনা করতে পারেন, সবাই মেনে নেবে এবং খুব ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। যদি আপনার চিন্তাধারা থাকে যে শেষ জীবন পর্যন্ত আমরা একত্রে থাকব, তাহলে আপনার জন্য শুভ। আর যদি অন্য কিছু থাকে, টেনশন মাথায়, চিন্তা, সেটা আলাদা বিষয়। আপনি চাইলে সারা জীবন একত্রে হয়ে থাকতে পারেন এবং বিবাহ সুসম্পন্ন করতে পারেন এই ২০২৬ সালে। সেটা আপনাদের জন্য যথেষ্ট শুভ। এতে কোনো রকম আপনার খারাপ কিছু ঘটবে না। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এই আলোচনা থেকে আমি কখনো বলতে পারব না প্রত্যেকের ধরে, ধরে মিলবে। 50% মিলবে, এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। আর 50% মিলবে না। এবার আপনার দায়িত্ব কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে, ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেওয়া যে কোন গ্রহ আপনাকে সাপোর্ট করছে। আদৌ এই ২০২৬ সাল যেগুলো বললাম আপনার সঙ্গে কতটা মিলবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।